কথা কানে যায় না? বেয়াদব কোথাকার, অশিক্ষিত সব। হিসাব পাও না তুমি কার সামনে কথা বলছো? তুমি হিসাব করেছো একবারও? তোমার বিদ্যা বুদ্ধিকে আজকে উত্তর দিনাজপুরে পুঁতে দিতেছি বেটা, তুমি না বলো মানে তুমি কি হিসাব পেয়েছো? হিসাব পাই না ও কথা বলার। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আমার জোরালো আবেদন এতটুকু যে এতক্ষণ মেলাতে ঘুরলেন, আমি কিছু জানি না বা ঘুরেছেন কিনা তাও বলতে পারি না। তবে এখন আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আর ওই স্থানে না থেকে একটু স্টেজের সামনে আসার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 2, 3, আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্যের বিষয় পেশ করেছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। আপনাকে যদি আমি একটা করে কারণ বলতে শুরু করি তাহলে আজকে রাত্রি অতিবাহিত হয়ে যাবে, তবু জাহান্নামে যাওয়ার কারণ শেষ হবে না। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা দেখাবো? ওই যে মেলা তো একটা জাহান্নামে যাওয়ার কারণ। হ্যাঁ, মেলা কি জাহান্নামে যাওয়ার কারণ নয়? আপনারা তো বুদ্ধিমান মানুষ, আল্লাহ বিদ্যা বুদ্ধি দিয়েছে। পাগল নন যে রায়গঞ্জের বাজারে ভিক্ষা করে খান। পাগল কি? পাগল তো নন, সবার বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছে। তো জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে আজকের মেলা। তো যাই হোক, দিয়েছেন, ক্ষমতা আছে, দিয়েছেন ক্ষমতা, কিয়ামতের মাঠে বোঝা যাবে কাকে বলে। এখন তো আপনার শরীরে ক্ষমতা আছে, রক্ত আছে, আমি তো বোঝাতে পারি না। তো জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে মেলা। আপনাকে যদি আরও আমি জাহান্নামে যাওয়ার কারণ দেখাই তো আমি আপনাকে বলে শেষ করতে পারবো না। তারপরেও বলি, দেখি বুঝাতে পারি কিনা। জাহান্নামে যাওয়ার আরও একটি বড় কারণ হচ্ছে যার স্ত্রী, যার কন্যা বিনা বোরখা বিনা পর্দাতে রাস্তাঘাটে চলাচল করে, মেলাতে ঘোরাঘুরি করে, তারা জাহান্নামে যাবে। ওই কন্যা তো জাহান্নামে যাবেই, তার বাপও জাহান্নামে যাবে, তার বড় দাদাও জাহান্নামে যাবে, তার যারা দায়িত্বে নেতৃত্বে যারা আছে তারাও জাহান্নামে যাবে। কেন? এক পাপ 3 ভাগে বিভক্ত। এক পাপ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। এক, যেই মেয়েটাকে আজকে 3টে ছেলেতে ধাক্কা মেরেছে, এই 3টে ছেলে যত পাপী, ওই মেয়েটা একাই তত পাপী, ওই মেয়েটার বাপ তত পাপী, এবং যে ছেলে 3টা ধাক্কা মারলো সেই ছেলে 3টাও পাপী। তো একটা পাপ কয় ভাগে এখন ভাগ হলো? 3 জন পাপী হলো কি না? অথচ মেয়েটাকে ধাক্কা মেরেছে আজকের এইখানকার যুবক, তোর বাপ কি করলো? ওর বাপ কেন পাপী? কথা বুঝেননি? কথা মানে বুঝতে পারেননি? কথা কি বুঝে এসেছে? আপনার কন্যাকে আজকে এই কালিয়াগঞ্জের থানার মানুষে ধাক্কা মেরেছে, তো আপনি কি করলেন? আপনি তো পাপী নন, তাই না শেখ? আপনি তো পাপ করেননি। তো আমরা বলছি কেন আপনি পাপী? আপনি এই জন্য পাপী, আপনি গার্জেন, আপনি মেয়েকে কন্ট্রোল করেননি, মেয়েকে বাধা দেননি। আপনি বলেননি যে রহিমা, বিনা মাথায় কাপড় দিয়ে বাইরে বেরিয়েছো বেটি, দাঁত ভেঙে দেবো একেবারে। ইহুদির বেটি তুই কি খ্রিস্টানের মেয়ে? তুই কি নাসারার মেয়ে নাকি? তুই কি বৌদ্ধদের মেয়ে? তুই কি ঝাড়খণ্ডের সাঁওতালদের মেয়ে? তুই বিনা মাথায় কাপড় দিয়ে তুই বাজারে যাবি বেটি? তুই মুসলমানের বেটি, তুই মুসলমানের কন্যা, তুই অন্তত বাজারে বেরোতে পারিস না, তুই মুসলমানের বেটি, তুই আব্দুর রহমানের কন্যা। কথা বুঝেননি? এর বাপ এই কারণে জাহান্নামে যাবে। কেন? আল্লাহ নবী বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আল্লাহ 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন, এরা জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছে? 3 শ্রেণীর। তার 1 শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা জান্নাতে যাবে না। এই বাক্যকে এখন মাটির পাশে রাখেন, ডান দিকে রাখেন। আমি দ্বিতীয় বাক্য বলতে চাচ্ছি। 1, 2, অলাকুন, পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ের উপর জান্নাত হারাম। 3, অর-রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারীর উপর জান্নাত হারাম। এটাও একটা জান্নাত হারামের বিষয়। আর একটা হচ্ছে আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, বাড়িতে যারা বেহায়াপনার সুযোগ দেয় তাদের উপর জান্নাত হারাম। তো বাড়িতে বেহায়াপনার সুযোগ কে দিল আজকে? গার্জেন। কথা বুঝেননি? দায়ুস কাকে বলে একটু আপনাকে বুঝাই। দায়ুস মানে
বাড়িতে গার্জেন বেঁচে আছে, তারপরেও তার স্ত্রী বাইরে ঘুরতে বেরিয়েছে, এই লোকটা দায়ুস। দায়ুস মানে কে? যার বাপ বেঁচে আছে, তার কন্যা আজকে বাজারে ঘুরেছে, তার বাপ দায়ুস। দায়ুস কে? যার স্বামী বাড়িতে বেঁচে আছে, তার স্ত্রী আজকে বাজারে ঘুরেছে, তার স্বামী দায়ুস। এই লোকটা তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনতে পারবে না, এই লোকটা হজ দিয়েও জান্নাত কিনতে পারবে না, এই লোকটা 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত কিনতে পারবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে জান্নাতকে হারাম করে দিয়েছেন, এরা জাহান্নামে যাবেই। তার 3য় শ্রেণীর মানুষ হচ্ছে আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আলিল খাবাস, বাড়িতে যে লোকটা বেহায়াপনা সুযোগ দেয়। ও মুরব্বী সাহেব, আজকে আপনার কন্যা বাজারে ঘুরে, আমার কন্যা নয়। ও মুরব্বী সাহেব, আজকে আপনার পত্নী বাজারে ঘুরেছে, আমার পত্নী নয়। এই যে এখানকার স্বামীগণরা, আপনাদেরকে বলি, আপনার স্ত্রী যদি বাজারে যায়, আপনার স্ত্রী যেমন জাহান্নামী, আপনিও জাহান্নামী, কথা মাথায় রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 3য় শ্রেণীর মানুষ হচ্ছে যে লোকটা বাড়িতে বেহায়াপনার সুযোগ দিল। বেহায়াপনার সুযোগ দেওয়া হয় কিভাবে? বাড়িতে আপনি উপস্থিত চেয়ার নিয়ে আমার মতো মেন গেটে বসে আছেন, অথচ আপনার কন্যা বাজারে ঘুরতে বেরিয়েছে, আপনি দায়ুস, আপনি এখন তাহাজ্জুদে জান্নাত কিনতে পারবেন না। তো আজকে এইখানে একজন হাত তুলে বলেন যে আমার কন্যা মেলাতে যায়নি। তুলবেন না? সবার মুখ নিচের দিকে। তার মানে যায়, গিয়েছে তো কিভাবে তুলবে হাত? হ্যাঁ, গিয়েছে তো মেলাতে, কিভাবে হাত তুলবে?